প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে রসায়নের শক্তিবিজ্ঞান বা এনার্জেটিক্স আমাদের কেমিস্ট্রি শক্তি সম্পর্কিত যে রসায়ন সেই চ্যাপ্টারে এখন আমরা পড়ব যে সমতাপীয় ও রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পিভি কার। সমতাপীয় এবং রুদ্ধতাপীয়, আমরা জানি সমতাপীয় প্রক্রিয়া মানে একটা ধারায় যখন কি থাকে তাপ পরিবর্তন করে না তখন সমতাপীয় প্রক্রিয়া, আর যখন একটি ধারা যখন সেই সিস্টেম যখন পরিবেশে কোনো তাপ গ্রহণ বা বর্জন করে না তাপ বিনিময় তখন রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমরা জানি। তাহলে আমরা বলবো যে পিভিটা কেমন হয়। আমরা দেখতেছি যে একশোকে বি ওয়াইকে পি, এই যে কার্ভটা আমরা স্থাপন করি, তাহলে এই যে রেখাটা এটা হলো আমাদের সমতাপীয় একটা সিস্টেমের জন্য এটা কার্ভ, আর এই পরে নিচে একটা রুদ্ধতাপীয়। বলা যায় যে সমতাপীয় এবং রুদ্ধতাপীয় ক্ষেত্রে যে রুদ্ধতাপীয় ক্ষেত্রে যেহেতু তাপের কোনো কি হয় না, বিনিময় হয় না, পরিবেশ এবং সিস্টেমের সাথে বিনিময় হয় না, তাহলে যে কাজটা করা হয় রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে সেটা বাইরে থেকে না আসে, আভ্যন্তরীণ শক্তি থেকে আসে। কোথা থেকে আসে? যে কৃত কাজের যে শক্তিটা সেটা কোথা থেকে পায়? আভ্যন্তরীণ শক্তিতে পায়। ফলে আভ্যন্তরীণ শক্তি হ্রাস পায়, ফলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কোনো একটা কাজ সম্পাদিত হলে আভ্যন্তরীণ শক্তি হ্রাস পায়, ফলে তাপমাত্রা হ্রাস পায়। তাপমাত্রা হ্রাস পাওয়ার কারণে তার আয়তনও হ্রাস পায়। এই জন্য বলা হয়েছে যে কিন্তু সমতাপীয় প্রক্রিয়া কোনো তাপমাত্রা স্থির থাকে, ফলে তার আয়তন হ্রাস পায় না। তাহলে যেহেতু আয়তন হ্রাস পায়, তাহলে আয়তন যেহেতু বিয়োগ আছে, তাহলে এই কার্ভটা রুদ্ধতাপীয় ক্ষেত্রে আয়তন হ্রাস পায়। এই জন্য এটা কি হয়? কম হয়, আমাদের পিভের নিচের দিকে হয়, এবং পর্যায়ক্রমে একই জায়গা থেকে প্রাথমিক অবস্থাটা যখন সমতাপীয় রুদ্ধতাপীয় একই থাকে, চাপ যখন পি থাকে, পরবর্তী যখন কি করা হয় যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া একটা সিস্টেমে চালনা করা হয় তখন তার চাপ হ্রাস পায়। তাপ চাপের কারণে এই রেখাটা খাড়া হয়ে যায়। প্রশ্ন আসে যে যে সমতাপীয় প্রক্রিয়া ক্ষেত্রে রুদ্ধতাপীয় প্রক্রিয়া পিভি কার্ভটা বেশি খাড়া হয় কেন? কারণ হয় কি যে এই ক্ষেত্রে আমাদের কি পাওয়া যায়, এখানে আমাদের এই যে আয়তনটা হ্রাস পায়। কেন আয়তন হ্রাস পায়? কারণ তাপমাত্রা হ্রাস পায়। তাপমাত্রা কেন হ্রাস পায়? বলা হয়েছে যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে কাজ সম্পাদিত হয় সেটা আভ্যন্তরীণ শক্তি থেকে আসে। আভ্যন্তরীণ শক্তি থেকে আসার কারণে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ধারার তাপমাত্রা হ্রাস পায়। তাপমাত্রা হ্রাস পাইলে এখানে আয়তনও হ্রাস পায়। দ্বিতীয় হলো আমাদের স্থির তাপমাত্রায় আদর্শ গ্যাসের আভ্যন্তরীণ শক্তি আয়তনের উপর নির্ভরশীল নয়। প্রশ্নটা কি আমরা দেখো, স্থির তাপমাত্রায় আদর্শ গ্যাসের আভ্যন্তরীণ শক্তি আয়তনের পরিবর্তনের উপর নির্ভরশীল নয়। তো আমরা জানি যে আভ্যন্তরীণ শক্তি একটা ধারার কি ফাংশন অফ ভি এন্ড টি, আয়তন এবং তাপমাত্রার উপর নির্ভর করে। তাহলে এটাকে যদি আমরা কি করি, ডিফারেন্সিয়েট করি, ডি সমান সমান হবে একবার ভি এর সাপেক্ষে আয়তনের সাপেক্ষে আরেকবার টি এর সাপেক্ষে সমান করে, তাহলে হবে ডি বাই ডিভি টি, মানে আমরা এখানে টি স্থির ইন্টু ডিভি, আবার ডি বাই ডিটি, ডিটি সাপেক্ষে ডি কে কি করা হলো, এখানে আমাদের ডিফারেন্সিয়েট করা হলো যখন আয়তন স্থির। তাহলে আমরা কি দেখি এখানে ডি বাই ডিটি, আমরা জানি যে আভ্যন্তরীণ শক্তি বাই এখানে কি ডিটি, তার মানে কি স্থির, এটা হলো তাপদান ক্ষমতা সিবি। তাপদান ক্ষমতা সিবি কাল কত হয়, যে আভ্যন্তরীণ শক্তিকে যদি আমরা তাপমাত্রা দিয়ে ভাগ দিই তাহলে এটা কি পাই যে আমরা পাই যে তাপ ধারণ ক্ষমতা কি পাই, স্থির আয়তনে তাপ ধারণ ক্ষমতা ইকুয়াল টু আভ্যন্তরীণ শক্তি বাই তাপমাত্রা। তাহলে এখানে একটু দেখলাম ক্ষুদ্র পরিবর্তনের জন্য ডিকিউ, ডিকিউ মানে কি আমাদের গৃহীত তাপ বর্জিত তাপ প্রদত্ত তাপটা হবে আভ্যন্তরীণ শক্তি পরিবর্তন প্লাস কৃত কাজ, ডাইরেক্ট তাপ গতিবেগের প্রথম সূত্র। আবার বলি ডিকিউ ইকুয়াল টু ডি প্লাস ডিডব্লিউ, ডিকিউ ইকুয়াল টু গৃহীত তাপ, ডি হলো আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, আর ডিডব্লিউ হলো যে কৃত কাজ। তাহলে আমরা দেখি যে এই যে এখানে ডি এর মানটা যদি এই মানটা যদি আমরা বসাই, তাহলে এই এখানে ডি কিউ ডি মানটা আমরা এখানে বসাইলাম, তারপরে ডিডব্লিউ আছে পাইলাম। এখন কি এই যে সমীকরণটা দাঁড়াইলো, ডি কিউ, কিউ মানে তাপ, টি মানে আভ্যন্তরীণ শক্তি, টি মানে তাপমাত্রা, বি হলো আয়তন, সিবি হলো কি স্থির আয়তনে তাপদান ক্ষমতা। তাহলে রুদ্ধতাপীয় যদি সম্প্রসারণ হয়, রুদ্ধতাপীয় সম্প্রসারণের ক্ষেত্রে আমরা জানি যে কোনো তাপের বিনিময় করে না, তাহলে ডিকিউ সমান 0। কোন ক্ষেত্রে? রুদ্ধতাপীয় সম্প্রসারণে। কার? ধারা। স্থির তাপমাত্রায় ডিটি সমান 0, যখন তাপমাত্রা স্থির রেখে আমরা কোনো একটা কি অবস্থা পরিবর্তন করব ধারার, তাহলে ডিটি সমান 0, সেই অবস্থায় কাজও 0। সুতরাং এই যে সমীকরণটা আছে এখানে কাজ 0, তাপমাত্রা 0, ডিকিউ 0, তাহলে ডি বাই ডিভি মানে কি আয়তনের সাপেক্ষে স্থির তাপমাত্রায় আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন
এইটাই শুধুমাত্র থাকবে, আর বাকিগুলি সবগুলি মান শূন্য হবে। তাহলে এই যে আমাদের d/dv t ইন্টু ডিবি, এইটার মানটা কত? শূন্য। তার এখন দেখা গেল যে d/dv আছে আর ডিবি মানে হলো আয়তনের পরিবর্তন। একটা ধারা যখন পরিবর্তন হয় এই অবস্থা থেকে বি অবস্থায় যায় তখন আয়তনের পরিবর্তন। এখন যেহেতু সম্প্রসারণ হচ্ছে তাহলে ডিবির মান কখনোই শূন্য হবে না, তাহলে অবশ্যই d/dv মান শূন্য হবে। দেখি লিখতে পারি d/dv, এটা বলতে বোঝায়, এটা দ্বারা কি বোঝায়? স্থির তাপমাত্রায় আয়তনের সাপেক্ষে আবদ্ধ শক্তি পরিবর্তন শূন্য। তাহলে কি বোঝা গেল? এটাতে প্রমাণিত হলো যে এই যে স্থির তাপমাত্রায় আবদ্ধ শক্তির পরিবর্তন তার আয়তন পরিবর্তনের উপর নির্ভর করে না। এটাই ছিল আমাদের আজকে প্রমাণের বিষয়। স্থির তাপমাত্রায় আদর্শ গ্যাসের আবদ্ধ শক্তির পরিবর্তনটা আয়তনের পরিবর্তন নির্ভর করে। এই যে আবদ্ধ শক্তি পরিবর্তন হলো কার সাপেক্ষে? আয়তনের সাপেক্ষে। এটা মান যেহেতু 0, তাহলে আবদ্ধ শক্তি পরিবর্তন স্থির তাপমাত্রায় আয়তনের উপর নির্ভর করে। এটা ইম্পর্টেন্ট স্টুডেন্টরা, এটা অনেক সময় পরীক্ষায় এসেছে, এই জন্য আমাদের এই প্রশ্নটা ভালো মতো বলতে হবে। আবার বলি, স্থির তাপমাত্রায় আদর্শ গ্যাসের আভ্যন্তরীণ শক্তি ই আয়তনের উপর নির্ভরশীল নয়। আরেকটা আমাদের প্রশ্ন হলো, আমাদের তাপ ধারণ ক্ষমতা ইকুয়াল টু 1 মোল কোনো গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ প্রয়োজন তাকে বলি তাপ ধারণ ক্ষমতা। তাপ ধারণ ক্ষমতা dQ/dt। তাহলে এখানে দুইটা হইতে পারে, যেমন হতে পারে স্থির চাপে তাপ ধারণ ক্ষমতা dQ/dt, গৃহীত তাপ বাই তাপমাত্রা স্থির চাপে। আবার যদি আমাদের স্থির আয়তন হয়, কি হয়? স্থির আয়তন d/dt মানে কি? স্থির আয়তন হলে কাজের পরিমাণ শূন্য হয়, তাহলে আমাদের dQ মানে হলো গৃহীত তাপ ইকুয়াল টু আবদ্ধ শক্তি পরিবর্তন। এই দুটার ক্ষেত্রে সিপির ক্ষেত্রে এক ধরনের, সিবির ক্ষেত্রে এক ধরনের। আর আমরা বলছি যে স্থির চাপে dQ ইকুয়াল টু ds মানে গৃহীত তাপ ইকুয়াল টু এনথালপির পরিবর্তন। তাহলে আমাদের সিপি যাকে ds/dt ইনটু p। আমাদের প্রমাণটা কি করতে হবে? সিপি মানে স্থির চাপে তাপ ধারণ ক্ষমতা। আর আমাদের সিবি মানে কি? স্থির আয়তনে তাপ ধারণ ক্ষমতা। দুইটার পার্থক্য হলো আর, মানে সিপি মাইনাস সিবি সমান সমান আর মানে মোলার গ্যাস ধ্রুবক। সিপি মাইনাস সিপি আমরা আগেই পেয়েছি যে সিপি ইকুয়াল টু ds/dt, ds/dt স্থির চাপে, আর আমাদের সিবি ইকুয়াল টু d/dt স্থির আয়তন। তাহলে যেহেতু এস এর মান মানে এনথালপি ইকুয়াল টু আবদ্ধ শক্তি প্লাস পি এবং বি এর গুণফল, তাহলে আমরা এখানে এই যে ডিএস এর জায়গায় এস এর মানটা বসালাম। তারপরে আমাদের এখানে কি হলো? এখানে এই যে এই মানটা বসানোর পরে আমরা এখানে কি পেলাম? যে ভাঙানোর পরে d/dt p ইনটু d/dt এখান থেকে আমরা কি করে ডিভাইড সেট করে পেলাম। এটার দ্বারা কি বোঝালো? যে আবদ্ধ শক্তি পরিবর্তন তাপমাত্রা সাপেক্ষে যখন চাপ স্থির। এটা কি বোঝালো? যে আমাদের আয়তনের পরিবর্তন তাপমাত্রা সাপেক্ষে যখন চাপ স্থির। এখানে হলো কি? আবদ্ধ শক্তির পরিবর্তন তাপমাত্রা সাপেক্ষে যখন আয়তন স্থির। আমরা জানি ই হলো আভ্যন্তরীণ শক্তি, এটা অবস্থা অপেক্ষক মানে অবস্থার উপর নির্ভর করে। কার নির্ভর করে? যেমন আয়তন এবং তাপমাত্রার উপরে। কার মান নির্ভর করে? আভ্যন্তরীণ শক্তির মান নির্ভর করে। তাহলে এটা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাই যে d/dv t মানে আয়তনের পরিবর্তনের সাপেক্ষে আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন যখন t স্থির, আবার তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন যখন আয়তন স্থির। এরপরে এগুলি যদি আমরা কি করি d/dt ইনটু p, এটাকে যদি আমরা কি d কি যদি dt দিয়ে ভাগ দিই, তাহলে এখানেও dt দিয়ে ভাগ দিয়ে দেবো, এখানেও dt দিয়ে ভাগ দিয়ে দেবো। তাহলে সবগুলোতে dt দিয়ে ভাগ দিয়ে dt কাটা, তাহলে এই মানটা এখানে, এই মানটা এখানে পাই। সমীকরণ 3 থেকে পাই। এই যে সমীকরণ 3 কার মান ছিল? সিপি মাইনাস সিবি। তাহলে সিপি মাইনাস সিবি সমান কি ছিল আমাদের? শেষ পর্যন্ত মানটা কি হলো আমাদের? এখানে d/dv, এটা কার মান? আমাদের d/dt ইনটু p। তাহলে আমরা এখানে যে ছিল আমাদের d/dt ইনটু p, এই মানটার জন্য আমরা লিখতে পারি প্রথমে এই মানটা আর কোনটা? এই মানটা। এছাড়া আমাদের ছিল এই মানটা, এই মানটা, এই যে p ইনটু dv/p ইনটু d/dt p। এখানে কি জিনিসটা হয়েছে? খালি d/dt এর মানটা আমরা এখান থেকে এখানে বসিয়েছি। তাহলে এই মানগুলি বসানোর পর এটা মান কত? সিপি মাইনাস সিবি। তো সিপি মাইনাস সিবি শেষ পর্যন্ত কি হলো? এই d/dt/v d/dt/v দুইটা ক্যান্সেল হয়ে গেল, আর বাকি থাকলো দুইটা, এই দুইটা রয়ে গেল। আমরা আগেই এখানে প্রমাণ করেছি যে d/dv t এর সাপেক্ষে, তার মানে কি? যে তাপমাত্রা স্থির থাকলে আমাদের যে d এর পরিবর্তন কার সাপেক্ষে?
ডিবি আয়তনের সাপেক্ষে আবদ্ধ শক্তির পরিবর্তন শূন্য হয়, তখন তাপমাত্রা স্থির। তো এই মানটা যদি আমরা এখানে বসাই, যে ডিবি বাই টি, এই মানটা যদি আমরা শূন্য বসাই, বিজ্ঞানীরা আবিষ্কার করছেন, তাহলে শেষ পর্যন্ত সিপি মাইনাস সিবি থাকে কি পি ইন্টু ডিবি বাই ডিটি ইন্টু পি, এই মানটা পাওয়া যায়। কি পাওয়া যায়? সিপি মাইনাস সিবি ইকুয়াল টু পি ইন্টু ডিবি বাই ডিটি, পি এর সাপেক্ষে। আমরা এক মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে সবাই জানি পিভি ইকুয়াল টু আরটি। এখন দুই পাশের কে যদি আমরা আয়তনকে যদি আমরা কি করি, তাপমাত্রা সাপেক্ষে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে পি ডিবি বাই ডিটি স্থির চাপে, আর ডিটি বাই ডিটি স্থির চাপে, তাহলে ডিটি ডিটি কাটা গেলে এখানে শুধুমাত্র থাকে আর, তাহলে পি ডিবি বাই ডিটি ইন্টু পি ইকুয়াল টু কি থাকে আর। আর এটাই তো এখানে মানটা ছিল, যে পি ডিবি বাই ডিটি, পি সমান এখানে আর পেলাম, আর মানটা বসালাম, আর এটা ছিল কোনটা? সিপি মাইনাস সিপি। তাহলে বোঝা গেল যে আমরা এখানে কি পেলাম শেষ পর্যন্ত, যে সিপি মাইনাস সিপি মানে স্থির চাপে তাপ ধারণ ক্ষমতা মাইনাস স্থির আয়তনে তাপ ধারণ ক্ষমতা ইকুয়াল টু আর মানে মোলার বেগের ধ্রুবক, এটা প্রমাণ করো। শিক্ষার্থীরা, তোমরা আশা করি আমার ক্লাসটা ফলো করেছো। যে আমরা এখানে কি দেখলাম, একটা দেখলাম প্রথমে সমতাপীয় রুদ্ধতাপীয় ক্ষেত্রে পিবি কাট কোনটা বেশি খাড়া? রুদ্ধতাপীয় খাড়া, এটা প্রমাণ করতে হয়েছে। দ্বিতীয় হচ্ছে স্থির তাপমাত্রায় আদর্শ গ্যাসের আভ্যন্তরীণ শক্তি আয়তনের উপর নির্ভর করে না, বা শেষ পর্যন্ত ডি বাই ডিবি টি এর সাপেক্ষে সমান শূন্য প্রমাণ করতে। ইম্পর্টেন্ট অনেক সময় আসছে, আমি যেগুলি ইম্পর্টেন্ট বিভিন্ন সাজাতে পাশে আছে সেগুলি আসলে আলোচনা করছি। আরেকটা হলো আমাদের সিপি কি এবং সিবি কি। সিপি কি? স্থির চাপে তাপ ধারণ ক্ষমতা। সিবি কি? স্থির আয়তনে তাপ ধারণ ক্ষমতা। দুটার মান আছে, সেই মান থেকে দুইটা যদি আমরা বিয়োগ করি, সিপি মাইনাস সিবি, শেষ পর্যন্ত আমরা কি মোলার গ্যাস ধ্রুবক আর পাই। এই যে প্রমাণটা সিপি মাইনাস, এটাও বিভিন্ন সালে একবার না আসলে আরেকবার আসে, খুবই ইম্পর্টেন্ট, এগুলি আমরা পড়বো। আর আমাদের একটা ইম্পর্টেন্ট ছিল কি, আমাদের ছিল যে একটা সিস্টেমের যে একটা প্রদত্ত তাপ এনথালপি পরিবর্তন, এটা খুব আমাদের ইম্পর্টেন্ট। কি ছিল আমাদের? প্রদত্ত তাপ ইকুয়াল টু এনথালপি পরিবর্তন, যে আমাদের কিউ ইকুয়াল টু ডেল এইচ, এই প্রমাণটা আমাদের ইম্পর্টেন্ট। তাহলে এটা কি? কিউটা কি? গৃহীত বা প্রদত্ত তাপ কোথায়? সিস্টেমে, ইকুয়াল টু কি আছে এটা? ডেল এইচ, মানে কি এনথালপির পরিবর্তন। এই প্রমাণটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। কিভাবে করি আমরা? ডেল এইচ ইকুয়াল টু এইচ টু শেষ এনথালপি বিয়োগ প্রাথমিক এনথালপি, আর এইচ ইকুয়াল টু আমরা কি জানি, যে কিউ প্লাস, আমরা জানি যে এনথালপি ইকুয়াল টু আভ্যন্তরীণ শক্তি প্লাস চাপ গুণ আয়তনের গুণফল। আবার এইচ টু পরিবর্তে আমরা লিখতে পারি কি, এইচ ওয়ানের পরিবর্তে ওই অবস্থায় ধারার আভ্যন্তরীণ শক্তি প্লাস চাপ গুণ আয়তনের গুণফল। তাহলে কি লিখতে পারি? ই টু মাইনাস ই ওয়ান যখন স্থির চাপে, কারণ পি ইন্টু ভি টু মাইনাস বি ওয়ান। তাহলে ভি টুটা কি? ভি টু হলো শেষ আয়তন ধারার, আর ভি ওয়ান হলো প্রাথমিক আয়তন। ই ওয়ান হলো তার প্রাথমিক আভ্যন্তরীণ শক্তি, এটা ইউ দ্বারা প্রকাশ করা হয়, আর ই টু হলো শেষ অবস্থার আভ্যন্তরীণ শক্তি, সমান ডেল ই প্লাস পি ডেল ভি সমান সমান ডেল ই প্লাস আমরা ডাব্লিউ লিখতে পারি। তাপ গতি মানে প্রথম সূত্র অনুযায়ী, কোথায়? তাপ গতি বিজ্ঞানের কোন সূত্র? প্রথম সূত্র। কি বলছে আমাদেরকে? গৃহীত তাপ, গৃহীত বা প্রদত্ত তাপ কোথায়? একটা সিস্টেমে, কিউ ইকুয়াল টু ডেল ই প্লাস পি ডেল ভি। তার মানে প্রদত্ত তাপটা কোন কাজে ব্যবহৃত? আভ্যন্তরীণ শক্তি পরিবর্তন প্লাস কাজ করতে ব্যবহৃত হয়। সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি যে এটার পরিবর্তে যদি আমরা কিউ লিখি, সুতরাং ডেল এইচ ইকুয়াল টু কিউ। তার মানে কি প্রমাণিত হলো? যে একটা বিক্রিয়া তাপ, কিউটা কি? বিক্রিয়ায় প্রদত্ত তাপ, গৃহীত হতে পারে বর্ধিত হতে পারে, বিক্রিয়া তাপ ইকুয়াল টু ডেল এইচ মানে এনথালপি পরিবর্তন। এটা খুব ইম্পর্টেন্ট, তোমরা ভালো মতো পড়বে। শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো মতো পড়তেছো। যে আমাদের যে এই যে চ্যাপ্টারটা আজকে,
যে আমাদের কি এনার্জেটিক্স ইন কেমিস্ট্রি, হ্যাঁ, রাসায়নিক শক্তি বিজ্ঞান, সেটা আমরা খুব ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো তোমরা ভালো মতো পড়বে আশা করি। আজকে যে ক্লাসটা আমরা ফলো করেছি সেটা তোমরা কোথায় ইম্পর্টেন্ট নোট ডাউন করে রাখবে, পরবর্তীতে ক্লাসে দরকার হলে আমাকে জানবে, বা পরবর্তীতে আমাকে তোমরা মেসেজ করে জানাবে যে কোথায় তোমাদের বুঝতে কোনো যদি অসুবিধা হয়। আমরা আগামীতে এই ক্লাসটা আরও 2টা কমপক্ষে ক্লাস নিব, সেই ক্লাসগুলি তোমরা ভালো মতো ফলো করবে। তোমরা সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।